কেমনে থাকবো? ওই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। উলামায়ে কেরাম থেকে আমি শুনেছি, এই জন্য আমি কবরের ভয়ে, আযাবের ভয়ে আমার সন্তানদের বলেছি, আমারে পুরে ছাই বানায়া যদি সাগরে ফেলে দেয়, আমার রব্বি কারীম খুঁজে পাবে না রে। আমার ছাই বানাইয়া একবার আযাবের মধ্যে দিয়া যদি ওই জঙ্গলে ছুঁড়ে ফেলে রে, আমারে খুঁজে পাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দাদের আমি মাফ করে দিলাম। আরে কবরের ভয়ে বান্দা এই কাজ করেছে, সে ওই কবরে আযাব হবে রে, কবরে ভয়ঙ্কর আযাব হবে, আযাব সহ্য করতে পারবে না। এই ভয়ে আমার বান্দা এই না কাজ করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন এইটা আমি কবুল করে নিলাম, তারে আমি মাফ করে দিলাম। ও ফেরেশতা, ওকে জান্নাতে দিয়ে দাও। একদিন হলো তা আমার ভয়ে চোখের পানি পড়ছে, আমার ভয়ে কাঁদছে, আমার ভয়ে ওই চোখটা দিয়া পানি ঝরছে। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ওই বান্দার রাতের অন্ধকারে বাজারে চোখের পানি ছেড়ে কেঁদেছে। আমি আল্লাহ সহ্য করতে পারি না, ওই বান্দার কান্নার জন্য আমি আল্লাহরে ক্ষমা করে দিলাম। যাও যাও, ওকে তুমি জান্নাতে দিয়া দাও। এই জন্য বলবো বাজানরা, যখনই বসবেন বেশি বেশি করে কাঁদবেন, কান্নাকাটি করবেন। ওই কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলো। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে একটা আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা, নাতি নাই, বাবা জিন্দা, সন্তান নাই। কখন যেন কে দুনিয়া থেকে চলে যায়, বাবার কাঁধে সন্তানের লাশ, দাদার কাঁধে নাতির লাশ। যে সন্তান বাবার লাশ বহন করেছে, সেই সন্তান জানে বাবার লাশটা কত ভারী। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, ওই লাশ বহনকারী গাড়ির জিগাইবা গো, তোমার সন্তানের লাশ কত ভারী? বাবাই বলবে, দুনিয়ার মানুষ এত ভারী বস্তু জীবনে গ্রহণ করি নাই, গাড়ি নিয়ে নাই। ওই সন্তান হারা বাবারা এখানে বসে আছে, বাবা মা হারা ছেলেরা বসে আছে। আল্লাহ, আজকের এই কারণ কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা। আল্লাহ, আমরা তওবা করতেছি, আমাদেরকে মাফ করিয়া দাও। সবাই আমার সাথে তওবা করেন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যুল আযীম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলি মদিনা। যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না। একটু ভালোবাসা দেন, আলোচনায় চলে যায়, মহব্বতে বলেন। যদিও কষ্ট হয়, আশিকের মনের খোরাক যেন মাওলা মিটায় দেয়। আল্লাহ, আমি গুনাহগার, আমি পাপী, আশিকদের নিয়ে বসেছি, তুমি জবান দিয়া সুন্দর কথা বলায়া দাও, আশিকদের মনের খোরাক মিটায়া দাও, মদিনার ফয়েজ বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো। মহব্বতে বললেন, মদিনা যাইতে পারলাম না মদিনা, দেখতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা।
আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনা যেতে চান কি চান না বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আফসোস জায়গা মদিনায় যেতে চাই কি চাই না বাবা? আওয়াজ দিয়ে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। রাত বেশি হয়ে গেছে মহব্বতে, মহব্বতের মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার উবালহা পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, রামপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মারহাবা জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে, নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই রে উপায় নাই। এই রহমতের নবী রাহমাতুল লিল আলামিন। এ মুসলমান, তৎকালীন জামানায় এক বেঈমান ইহুদি কি করলেন মুসলমান শোনো। খালিদ নামটা তার খালিদ, একটা মাটির পুতুল বানাইলেন, স্বর্ণের পুতুল বানাইলেন রে মুসলমান। এর স্বর্ণের পুতুল বানাইয়া সারাদিন পূজা করে, সারাদিন তারে বকবিলাস দেয়। আর আমার আল্লাহর পূজা ছেড়ে দিয়া আল্লাহকে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র পূজা করব কার? জোরে বলেন কার? আল্লাহ বলে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা
বাজান প্রচন্ড শরীর অসুস্থ, প্রচন্ড। আমি মরণকে ভয় করি না, যে কোনো মুহূর্তে মরণ আসবে, এক মুহূর্তে। সবচেয়ে বড় আশা যে আমার জান্নাতের ভিতরে যেন মরণ হয়, আপনাদেরকে নিয়ে ওয়াজ করতে করতে যেন শেষ নিঃশ্বাস কালেমা পড়তে পড়তে বিদায় হতে পারে। এই জন্য আমার স্পিরিট বেড়ে যায়। যখন সুন্নিদেরকে পাই কলিজা 3 হাত হয়ে যায়। কথা বুঝেননি? আপনারা যত ভালোবাসা দিবেন তত ভালো ওয়াজ শুনবেন, ফাঁকি দিবেন। আমি তো অসুস্থ, আগেই বলেছি, আমার কথা বলতে নাক তো দেখতেছেন অবস্থা, নাক বন্ধ। এখন আমি তো দেখতে অবস্থা খারাপ। আপনার মোনা স্ট্যান্ড খাইয়ে নাম উঠছি, আবার দেখামু 2টা খাওয়া গেছে অলরেডি। না 5টা সাইডে বসাইছি, দুপুরে 2টা, সন্ধ্যার সময় 2টা। এরপরে কাজ হচ্ছে না। তো চিন্তা করছি সুন্নিদেরকে যেন ফাঁকি না দিই আল্লাহ, যেন একটু সিট কারখানা আমি আলোচনা করি। স্পিরিট যত শ্রোতার যত স্পিরিট বাড়বে, বক্তা তত স্পিরিট বাড়বে। আর আমি ফাঁকি ঝুঁকি রং তামাশা করে ওয়াজ করতে পারি না। ওয়াজ যত পর্যন্ত করবো, চোখে পানি, হৃদয়ের ভিতর কান্না, এই আওয়াজ না আসলে আমি ওয়াজ করতে পারি না। কারণ আমি রং তামাশা এটা পছন্দ করি না, করিও না। কাউকে আঘাত করার অভ্যাসও নাই, কাউকে গালি দেওয়ার অভ্যাস নাই। ওই রং ঢং করে কথা বলা শিখিও নাই, শিখাতেও চাই না। যত পর্যন্ত থাকবো চোখের পানি, ভালোবাসা, প্রেম নিয়ে আলোচনা যেন আল্লাহ করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। এই জন্য মহব্বত দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা বিজয়নগর থানা, তাই না? বিজয়নগর, নাম তো বিজয়, জয় জয়, ঠিক কি না? বিজয়নগরের বাবারা দুরূদ একবার পড়লে 10টা নেকি, একবার পড়লে 10টা গুনাহ মাফ, 10টা একবার পড়লে 10টা পুরস্কার ইয়াউমাল কিয়ামতের ময়দানে আল্লাহ দান করবে। দুরূদ শরীফ পড়লে নবী খুশি হয়, দুরূদ শরীফ পড়লে আল্লাহ খুশি হয়, দুরূদ শরীফ পড়লে নবী নিজে খুশি হয়। এই জন্য মহব্বত দুরূদ পড়তে হবে। আল্লাহুম্মা দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ওলিদ পুতুল বানাইয়া মাওলারে ভুইলা গেল। আমার আল্লাহ কয় হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয় আরো জোরে, আল্লাহ কয় হাবিবরে জানায়া দাও আমি আল্লাহ এক। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুসলমান মুখাফেক্ষি, কারোর মুখাফেক্ষি আমি নয়। আল্লাহর মুখাফেক্ষি বান্দা আমরা সবাই, জোরে বলেন ঠিক। শুধু বান্দা নয়, যত সৃষ্টি জগৎ আছে সবাই মাওলার মুখাফেক্ষি, জোরে বলেন ঠিক কি? মুখাফেক্ষি কার? আমার আল্লাহ। আল্লাহ কি কার মুখাফেক্ষি আসেনি? কত বলেন আসেনি? যত মাখলুকাত আল্লাহ বানাইলো সব কিছু মুখাফেক্ষি বানাইলো আমার মাওলা। খালিদ কয় আমি মাওলা, আমি কি করবো না? মুখাফেক্ষি নয়। চন্দ্র পূজা করি পুতুল বানাইয়া, এই পুতুলকে পূজা শুরু করে দিব মুসলমান। শোনো, এই পুতুলটারে পূজা করতে করতে দুনিয়ার মানুষ শোনো, স্বর্ণ দিয়া পুতুল বানাইয়া এই স্বর্ণের পুতুলের মধ্যে প্রতিদিন কদম বুঝি করে, বয়া বয়া সিজদা করে আর রব বানাইয়া। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বর্ণের পুতুলের মধ্যে আওয়াজ বাইর হয়, ডাকতে বলে অলি তুমি আমারে শ্রদ্ধা করো ভগবান বানাইয়া, আমি তোমারও ভালোবাসি, তুমি আমার ভক্ত। মুহাম্মাদের ধর্ম ভণ্ড, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম যারা মানবে তারা বিতাড়িত হয়ে যাবে। সুতরাং তুমি আমারে পূজা করো, সবাইরে জানিয়ে দাও আমি হলাম খোদা। আমার প্রতি যারা ঈমান আনবে দুনিয়ার মধ্যে শান্তি পূজারি হবে তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলিদ ডাকতে বলে বিবিরে, ডাকতে কয় বিবি ক্ষুধা পাইছি, নগদ ক্ষুধা পাইছি। কোথায় ভগবান যিনি কথা বললে শোনে না রে? কোথায় আমার রব? কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? কয় নবী মুহাম্মদ বলে
আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ, লা ইলাহা নাই কোন ইলাহ। ওরে আমার ইলাহ আছে, উনি কথা বলতে পারে, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা মিথ্যা, আমার খোদা সত্য। এবং সবাইকে জানিয়ে দিলেন, বাড়ির সবাই, এর মহল্লার সবাই, সবাই যখন এক খোদারে মাইরা দিছে, দ্বিতীয় খোদা বানাইয়া ওলিদের খোদার প্রতি ঈমান আনছে, ওলিদের খোদার প্রতি মানুষের মন গলায়া দিছে। সব মানুষ যখন একত্রিত হইয়া একটা মঞ্চের মধ্যে বসেছে, ডাকতে কয়, শোনো শোনো, তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, প্রতারক, কাজ্জাব, ওর কথা মানা যাবে না। ওর কথা যিনি মানবে তার ঈমান চলে যাবে, সে বিতাড়িত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের ভগবান, আমি তোমাদের বলি, আমারে তোমরা পূজা করো, আমারে সেজদা করো, আমি খুশি হইলে তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। মদিনা যাইতে পারলাম না, মদিনা, আরো জোরে বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, আমি দূর থেকে সালাম জানাই, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা, মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার মাখতে পারলাম না রে, আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান মহল্লার মানুষদেরকে ডাকতে বলি, দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিছে, আমার ভগবান কি বলে শুনি না নাও। মহল্লার মানুষগুলো দাওয়াত করিয়া বিশাল একটা সেমিনার করল। সেমিনার বানাইয়া ভগবানকে সামনে রাখিয়া লোকজনের বলে, ভগবান কথা বলে শুনে নাও, তোমার মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না, মুহাম্মাদের খোদার কাছে যা চাইবা কিছু দিতেও পারে না, নগদ খোদার কাছে সবাই চাইবা খোদা কি বলে। এবার অলিদ ডাক দেখো, খোদা এই মহল্লার মানুষগুলো একত্রিত হয়েছে, বলো তুমি তোমার বক্তৃতা শুরু করে দাও। খোদা বক্তৃতা করে শুনে নাও, শুনে নাও। খোদা বক্তৃতা কি করে শুনে নাও, অলিদের খোদা। এবার এই স্বর্ণের পুতুল ডাক দেখো, মহল্লার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেদিন ইসলাম আনছে এটাই সত্য, বাকি সব মিথ্যে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ডাক দেখো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তিনি হলো আল্লাহর প্রেরিত রাসূল, আর কেউ নয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নয়। আমি সাক্ষ্য দিতেছি, পুতুল সাক্ষী দেয় আমার সাথে বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর পুতুল ডাক দেখায়, ও মহল্লার মানুষ শোনো, এই অলি দেখতে কাচ্চা, বলি দেখতে ভণ্ড। আমি স্বর্ণের পুতুল
বলে দিলাম ইলা নাই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সঠিক সব বাত। দলে দলে যত লোক আসলো সবাই কয় শুনতেছি চাইলাম কি, অলিদেরটা মিথ্যা মানুষ, কাজ্জাব মানুষ, আমাদের বলছে ওর পুতুল কথা কয়, ওর পুতুল নাকি সঠিক। এখন দেখি পুতুল কালেমা পড়ে, কালেমা শাহাদাত পড়ে, এখন দেখি মুসলমান, পুতুল তো নিজেই মুসলমান। দলে দলে সব অমুসলিমেরা মুসলমান হয়ে গেছে কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর ওয়ালিদ কি করলেন, পুতুলটার ধুইরা মানুষের মধ্যে একটা সার মেরে দিলেন, পুতুলটা ভাঙ্গিয়া খন্ড খন্ড খুবই খন্ড হয়ে গেল। পুতুলটা ভেঙে গেছে। ওলিদ কয় কি সর্বনাশ, আমি এত কষ্ট করে লোকজন জমা করলাম, এখন দেখি আমার এই কাজ্জাব বানায় দিছে আমার পুতুল, আমার এই চোর বানাইছে, বাটপার বানাইছে। পুতুলের পর কয় পুতুল রে, সারা জীবন তোরে ভগবান বানাইয়া কত পূজা করলাম, আজকে আমার বিরুদ্ধে যার কারণে তোরে আজকে মেরে ফেললাম। এই মুসলমান শুনে রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে ওখান থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর ওই দাওয়াত করেছিল, নবীরে বলেছিল মুহাম্মদ ওই পুতুল যদি তোমার বিপক্ষে বলে তাহলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিবা। আমার নবী বলেছিল ঠিক আছে আমিও যাব। হঠাৎ করে দেখে নবীজি একজন মুসলমান জিন, এই জিনের হাতের মধ্যে খোলা তরবারি, হাতের মধ্যে তরবারির মধ্যে রক্ত লাগা আছে। আল্লাহ নবী ডাকতে বলে জিন তুমি কে গো? আমি মুসলমান জিন। আল্লাহু আকবার বলো। ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী কয় জিন তোমার হাতে কেন তরবারি আর রক্ত কেন লেগে আছে? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে তছনছ করার জন্য, মুসলমানদের বেইজ্জতি করার জন্য, মুসলমান জাতিকে শেষ করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওলিদ একটা পুতুল বানাইছিল। ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল। ওই জিন প্রবেশ করিয়া মুসলমানদের ঈমান হরণ করা শুরু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি মানুষ দলে দলে পুতুলের পক্ষে চলে যায়। এটা দেখিয়া আমার এই হাতের তরবারি দিয়ে আমি মুসলমান জিন, ওই জিন বদ জিনকে হত্যা করেছি। হত্যা করে পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়ালিদ যখন আমাকে ডাক দিয়েছিল তখন পুতুলের ভিতরে থেকে আমি জবাব দিয়েছিলাম, আমি কালেমা পড়েছিলাম, আমি কালেমা শাহাদাত পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি জানি আপনি সত্য। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী বানানোর আগে আমি জিন, ঈসা নবী বানানোর আগে আমি জিন, মুসা নবী বানানোর আগে আমি জিন, ইব্রাহিম নবী বানানোর আগে আমি জিন। যত পৃথিবীর মধ্যে যত নবী আছে সবাই আপনার গুণগান গাইছি ইয়া রাসূলুল্লাহ। আদম নবী বারবার বলতি ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী বলতি ইয়া রাসূলুল্লাহ। আদম নবী থেকে শুরু করে যত নবী আছে সবাই তো প্রশংসা করেছে আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। ও আমার হাবিব আল্লাহর নবী গো, যেহেতু সমস্ত নবীদের কাছ থেকে শুনেছি আপনার প্রশংসা, আল্লাহ নিজে করে আপনার প্রশংসা, এই দুনিয়ার মধ্যে আপনার গুণগান, আপনার শান, আপনার মান নিজে আল্লাহ করেছেন। সুতরাং আপনার ইসলামের পর কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মুসলিম জিন হয়ে সহ্য করতে পারি নাই, তাই দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। মারহাবা বলেন। কথা বোঝেন? মানব জাতির আগে একটা জাতি ছিল, সেই জাতির নাম কি? ওই জিন জাতিও শুনেছে জিন কাল হাবিব গো, নবী গো, আমরাও শুনেছি আল্লাহ পাক যেদিন বলেছিল আমি মানব জাতি সৃষ্টি করতে চাই, সেদিন মানব সব সৃষ্টির আগে নবী আপনাকে বানিয়েছে। আমি শুনেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, এ আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আপনার প্রশংসা শুধু আমরা করি না, আদম থেকে শুরু করে যত নবী আসছে সব নবী তো আপনার প্রশংসা করেছে। আজকে বদ জিনে আপনার কলঙ্ক দিতে চায়, পৃথিবীর মধ্যে আমি সহ্য করতে পারি নাই, তাই তাকে হত্যা করেছি। আমার নবী বলে মারহাবা। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আরো জোরে বলা যাবে না আল্লাহু আকবার? মহব্বতে বলেন আল্লাহুম্মা। ولا يعني
চারটে বিষয়ের উপরে কথা বলা লাগবে, যেটা আমাকে আলোচনা দিয়েছে মুসলমান। আমার আগের বক্তাকে দিয়েছিল জাহান্নামের ভয়াবহতা, আমাকে দিয়েছে মুসলমান মৃত্যু এবং কবর। এই দুইটা বিষয়ের উপর আলোচনা করতে বলেছে, সুতরাং আমি অন্যদিকে আলোচনা করে সময় নষ্ট করতে পারবো না। আবার রাসূলের এসকে পড়িয়া কিছু কথা বললাম। রাসূল বলে মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শাবদানিল্লাহি তাআলা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহর মাহবুব বান্দা যিনি হয়ে যায়, তার দুনিয়ায় কোনো ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই। অথচ আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। রাসূল কয় লা ইয়ামুত, কি একটা ভেজাল রে মুসলমান, শুনে না। নবী কয় লা ইয়ামুত, তাদের মৃত্যু নাই। আল্লাহ কয় প্রতিটা প্রাণীর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর একটু জোরে বলুন, এই আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার যেহেতু আমার সাবজেক্ট নিচ্ছে ওইদিকে, আমি ওদিক গেলে আবার সকালবেলা বিদায় নিয়ে আসা, হুজুর আমাকে কথা হলে নাই, হুজুরে টাই দিতাম না, বেজাল নেটটা মহব্বতে বলেন আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমার টাকা পয়সা দালান কোটা যাহা করেছি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাদি একাই চলেছি। আমি যাবার বেলায় ভেবে দেখি আমার কেউ নাই, আমি যাবার বেলায় ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাত্রে না হয় দিনে, হয় মরণ হয় রাত্রে না হয় দিনের। মুসলমান, দিন শুরু করেছিলাম, শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 12টা পার করলাম, এখনো মৃত্যুবরণ করি নাই। আজকে তো আর মুসলমান, আজকে তো রাত শেষ হয়ে গেল, আগামী দিনের 12টার পর থেকে তারিখ বদলা। এখন পর্যন্ত মৃত্যুবরণ আমি আপনি করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতেও পারি না, জোরে পান ঠিক। সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কেউ বলতে পারবেন, জোরে বলেন পারবেন। মানুষের বলতেছিলাম 3টা বিপদ, নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ একটার পর একটা বিপদ। এর মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টা যিনি আপনার আমার রব, যার মৃত্যু নাই। দুনিয়ার মধ্যে সব জাতির মৃত্যু আছে মুসলমান। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষের জানাজা পড়াইলা রে,
কত মানুষের দাপন করাইলা, কত মানুষের কবরে শুয়াইলা। ওই গোসল করতে যা দেখেছি কত মানুষের জিব্বা বাইরে হয়ে গেছে, আর ভিতরে দেওয়া যায় না। কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এটা বন্ধ করা যায় না। কত মানুষ ওই মৃত্যুর সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে রে। ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় অপরাধ করো, পরের জমির হাতাল চালাও, পরের জমির মধ্যে তুমি পরের সম্পদ নষ্ট করো রে মানুষ। একবার চিন্তা করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার নয়, আপনজন কেউ তোমার নয়, বিবি তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, ভাই তোমার নয়, আদরের বন্ধু তোমার নয়। এই দুনিয়া থেকে যাদের জন্য তুমি এই দুনিয়ার মধ্যে অন্যায় করলা, এই পৃথিবীর কেউ তোমার না। এই পৃথিবী মাঝে মাঝে আমি ওয়াজটা করতে যা বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না, ঠিক কিনা? আমার মহারণা শিবে কখন কেউ তো জানি না। আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না। আমার মরণ আসিবে, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা, বান্দা শুই না লও গো, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমার আগের বক্তা বলেছে, আসমান গুলো খসে খসে পড়বে। আমি আলোচনাটা এসে রাস্তার পর দাঁড়াইয়া শুনেছিলাম, মানুষের সফর আসমান গুলো খসে পড়ে যাবে। ওরে মুসলমান, আল্লাহ কি কয় শুনে নাও। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটি গুলো পড়ে আমি তামা বানাইয়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এর কিছুদিন আগে বন্যা হয়েছিল হবিগঞ্জের জমিনে, এই আশপাশ দিয়ে কত পানি, শাহবাজপুরের জমিনের মধ্যে কত পানি, এখনো পানিগুলো শুকাই নাই। কত মানুষ সিলেট অঞ্চলের মানুষ, বানবাসী মানুষ বেঁচে গিয়েছে। ও মুসলমান, চট্টগ্রামের মানুষগুলো বেঁচে গিয়েছে। কুমিল্লার জমিনের মধ্যে পানি হয়েছে, বিবাড়িয়ার জমিনে পানি হয়েছে। আমি গুনাগার এসেছিলাম ত্রাণ দিতে, এসে দেখেছি কত টাকাওয়ালা বাড়িওয়ালা গাছতলা বয়া বয়া কান্দে। ঘর নাই, বাড়ির মধ্যে পানি, ঘরের মধ্যে পানি। বিদেশ থেকে কত সোনা দানা নিয়া ঘরের মধ্যে লুকাইয়া ওই ঘরের মধ্যে লটকা তালা মেরে চলে আসছে, ঘরের মধ্যে পানি। ও মুসলমান, এত পানি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের উপরে কিচ্ছু থাকবে না গো। ঘোষণাকার, আর একটু জোরে বলেন ঘোষণাকার। আল্লাহ কয় বান্দা, এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। তাহলে কার জন্য বাড়ি করো, কার জন্য ঘর করো, কার জন্য জমাজমি করো, কার জন্য সুদ ঘুষ খাও, কার জন্য তুমি এত মস্তানি করো রে মোর। কত টাকাওয়ালা ফিরাউন নমরুদ কারণ যেন খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদেরও নিয়ে গেছে, কাউকে দুনিয়ার মধ্যে রাখে নাই। আমি আপনি হয়তো 50 বছরের 60 বছরের জিন্দেগি পাইব, 80 বছরের জিন্দেগি পাইব, এরপরও তো দুনিয়া থেকে চলে যেতে হবে। এই হলো আমার জিন্দেগি। এই কদিনের জন্য কত মানুষকে ঠকাইলাম। এর দুদিন দুনিয়ার শান্তির জন্য বাইরে বাইরে ঠকাইলাম।
ভাই হয়ে বোনের সম্পদ ঠকাইলাম, বাবা মার ঠকাইলাম রে। কত মানুষ আমার জন্য কষ্ট পায়। আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারে, এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এর প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম যদি, এর সব সেরে চল মদিনায় তোরা সব সে। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। বাবারে, দুনিয়ায় বাংলাদেশ থেকে মদিনায় যেতে চাই কি চাই না? আরো জোরে বলেন, চাই কি চাই না? ওরে প্রেম যদি করবি রে মন, ভালো প্রেম যদি কর, এর সব সেরে চল মদিনায় তোরা সব সে। না আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। আমি গজল ডেমনি গাইনি রে বাবা। আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিরা নবী নবী মহিলা পাগল, জোরে বলেন ঠিক কিনা? আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়া। ও তোরা দেখলে সবই পাগল হবি, দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায়, তোরা কাঁদবি। আমার দিনের নবী যেই দেশে ঘুমায়, আমার দিনের নবী। এ ভাইরা আমার, যে কথাগুলো বলি মনের তেল লাগা শোনো। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আমরাও দুনিয়ায় যতদিন বেঁচে আছি থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক। কার ভালোবাসা নিয়ে? আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এ মুসলমান বলতেছিলাম, এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা বলতেছিলাম, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমি প্রায় আলোচনার মধ্যে বলি, চারজন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। একজন হলো মুসলমান, একজন যিনি জিন্দা অবস্থায় জান্নাতে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি জান্নাতে এখনো জীবিত অবস্থায় আছেন, আখির নবীর উম্মত হয়ে আসবে, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি পানির দায়িত্ব আছে, হযরত খিদির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি আছে যিনি মুসলমান, শুনে নেন, আপনাদের এলাকায় বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে আছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলিয়াসকে দিয়েছে পাহাড়ের দায়িত্ব। এই চারজন ব্যক্তি এখনো দুনিয়ার
মধ্যে জিন্দা আছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের মৃত্যু নাই। এই দুনিয়ার মধ্যে তারা রয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। ওই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত পেয়ে গেছে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বান্দা তুমি কি জান্নাত পেয়ে খুশি হইছো? আল্লাহ নবী ইদ্রিস ডাক দেখো, আমার মাওলা তোমার জান্নাতের নিয়ামত বলে আমি শেষ করতে পারবো না। তোমার ওই জান্নাতের মধ্যে ফল ফুল সবই পাইলাম, তবে একটা কষ্ট। আমার আল্লাহ কয়, বন্ধু কি কষ্ট? বলে কষ্টটা হলো তোমার আজরাইল মনে হয় আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও, ইদ্রিসকে জানায় আসো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম আসেন, ডাকতে বলে আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইল আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছো আমারে জানাও। আজরাইল কয়, বন্ধু আল্লাহর নবী শুইনা নাও, পৃথিবীর মধ্যে আমি আজরাইল একমাত্র ইমানদার রূহটা বাইর করার জন্য আসি গো। আমি আজরাইল কোন জাহান্নামীদের জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। আমি এত বড় দানব, এই পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয় একটু পানিও ঘোরায়া পড়বে না। আমি এত বড় দানব আজরাইল। আল্লাহ নবী আপনার রূহটা নিছি, যেমন মা মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার রূহটা বাইর করেছি, আপনার কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দেবল, আজরাইল আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি ইদ্রিসের দেহটা জর্জরিত হয়ে গেছে রে, আমার গায়ের ভিতরে যন্ত্রণা। খালি নবী গো, আপনার মাথার উপরে খালি হাত মুবারক রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম এই যন্ত্রণা সহ্য করতে পারে না। আর আমরা যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমাদের মরণটারে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না। আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। টাকা পয়সা দালান কোটা যাহা করেছি সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি রে আমি। সব কিছু ফেলাইয়া যাচ্ছি, একাই চলেছি। আমি যাবার পালে ভেবে দেখি আর কেহ না, আমি যাবার বেলায় আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। এর মরণ থেকে পালাবে কোথায় রে? পালানোর কোন জায়গা নাই। আসতে পথে দেখলাম মুসলমান, মাঘাট পারের আগে আরিয়াল খা ব্রিজের সামনে সড়ক দুর্ঘটনা, অনেক দামি একটা গাড়ি, মোটর সাইকেল, বাইক যেটা বলা হয়, দুর্ঘটনায় বাইক পড়ে আছে, একদিকে লাশ পড়ে আছে, রক্ত জমিনের মধ্যে। মেহেদি সাহেব ড্রাইভার সাহেব আমার ডাকতে বলে, দেখেন হুজুর, তাকায় দেখি রে রক্ত রাস্তায় লাল হয়ে গেছে, কোনো মানুষ তারে ধরে নাই।
গাড়িটা নিয়ে খাড়া করে রাখছে অনেক 2 লক্ষ টাকার উপরে গাড়িটা। আরে আসতেছিল, চাকরি করে রে মুসলমান, আজরাইল পথের মধ্যে ধরা দিয়ে দিছে। কত মানুষ বিদেশে গেছে, লাশ কফিন হয়ে চলে আসছে। যার মৃত্যু যেখানে সে হেঁটে যাবে সেখানে। ওই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে পালানোর জন্যে অমুসলমান শুনে নাও, একজন ব্যক্তি যিনি মালামা পলানো মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিল, যিনি সাদ্দাত বাদশাহ, যিনি জান্নাত বানাইল। খবর আসলো, সাদ্দাত তুমি জান্নাত বানাইলা, আমি রব্বে কারীম তোমারে জান্নাতের ভিতরে ঢুকতে দিব না। সাদ্দাত বলে, আল্লাহ তোমার বানানো জান্নাত আমি চাই না, আমি বানাই নি। জান্নাত বানাইয়া ওরে বললেন, তুমি একটা কদম পা রাখতে পারবা না জান্নাতের মধ্যে। এর সাদ্দাতকে আমি পা রেখেই ছাড়বো। শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড়া করে রাখছে। আজরাইল সাল্লাম এসে গেছেন মুসলমান। আজরাইল এসে দেখেন শত শত সাদ্দাত, কথা বলে সবই একই রকম, আসল সাদ্দাত খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে সাদ্দাতের জন্য। আজরাইল আলাইহিস সালাম ডাক দে বলে, রব্বি কারীম, আমাকে তুমি রূহ নেয়ার জন্য পাঠাইছো সাদ্দাতের। এখন ডান দিকে তাকায় দেখি সাদ্দাত, বাম দিকে তাকায় দেখি সাদ্দাত, পিছনে দেখি সাদ্দাত, সামনে দেখি সাদ্দাত। আল্লাহ কয়, ও আজরাইল এত প্রেশানিত হয়ো না, আমি রূহ নিতে বলেছি যে টাইমটা, সেই টাইমের মধ্যে তুমি আসল সাদ্দাতকে পেয়ে যাবা। তখন ওই একটা সেকেন্ড কম হবে না, বেশিও হবে না। আজরাইল দাঁড়াই রইলেন, মুসলমান দেখে জান্নাতের গেট দিয়ে আসল সাদ্দাত ঢোকে। পিছন থেকে ডাকতে বলে, সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত কয়, কে রে? কয়, আমি আজরাইল। আমার রব্বে কারীম বলেছে, একটা মিনিটের জন্য তুমি পা রাখতে পারবা না জান্নাতের মধ্যে। সাদ্দাত যদি অনুনয় বিনয় করে